নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা টাকা পয়সা সাশ্রয় করে নিতে পারবে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ইমিটেশনের কিছু কানের দুল। এই ধরনের কানের দুলগুলো যখনই আমরা কিনি, এই ধরনের একটা শক্ত কাগজের মধ্যে সেট করা থাকে। আর এই কানের দুলগুলো কেনার পর আমরা যখনই এটাকে পরি, তখন এই কার্ডগুলোকে গুছিয়ে রাখি না, আমরা কানের দুলগুলো পরে নিই আর এই কার্ডগুলোকে ফেলে দিই। বন্ধুরা, ফেলে দিই অথবা আমাদের সামনে কোথাও রাখলেও সেটা হারিয়েই যায়, আমরা গুছিয়ে রাখতেই পারি না ওই কার্ডগুলোকে। তাই ছোট্ট একটা টিপস, তো বাড়িতে অনেক সময় দেখবেন বিয়ের এই সমস্ত যে কার্ডগুলো আসে, সেই কার্ডগুলো দিয়েই আমরা কিন্তু কানের দুলের এই ধরনের যে শক্ত কার্ডগুলো সেটা তৈরি করে নিতে পারবো খুব সহজে। দেখবেন আমাদের কানের দুল যখন অনেক হয়ে যায়, যেহেতু আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা কেনার পর না সেই কানের দুলগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে পারি না। কি হয়, একটা যে কোনো কৌটার মধ্যে কি যে কোনো একটা সুন্দর জায়গায় আমরা কানের দুলগুলো রাখি, তখন একটার সঙ্গে একটা এমনভাবে মিশে যায়, মানে একটা খুঁজে পাই তো আর একটা খুঁজে পাই না, যখন পরার প্রয়োজন হয় তখনই খুঁজে পাই না, তো অনেকটা প্রবলেম হয়। তাই এরকম বিয়ের যে কার্ডগুলো হয় একটু শক্ত হয়, সেই বিয়ের কার্ডগুলো ছোট ছোট করে এরকম করে যদি কেটে নিতে পারেন, কেটে এবার কি করব, এখানে একটা বড় সেফটি পিন নিয়ে নেব। সেফটি পিনের সাহায্যে দুটো ছিদ্র করে নিতে হবে কানের দুলগুলো সেট করার জন্য। যখনই ওই কানের দুলগুলো থাকে যে কার্ডটার মধ্যে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কানের দুলগুলো এলোমেলো করে রাখতে হচ্ছে একটা জায়গার মধ্যে। তো সেই সমস্ত সমস্যা না করে এরকম বিয়ের কার্ড দিয়ে কানের দুলের যে রাখার যে কার্ডটা সেটা তৈরি করে নিতে পারেন। কিভাবে, এখানে ছিদ্র করে নিয়েছি, ছিদ্র করে এইভাবে আমরা গুজিগুলো পরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে এটা একটা বড় কন্টেনারের মধ্যে করে যদি এবার রেখে দিই, তাহলে আমরা যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু আমাদের কানের দুলগুলো খুঁজে পাবো। আমাদের কিন্তু আর ওই ধরনের প্রবলেমই হবে না, যখন যে কানেরটা আমাদের প্রয়োজন হচ্ছে সেই কানেরটা আমরা আর একটা পাবো, একটা পাবো না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে এলাম আরও একটা সেই কানের দুলেরই টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন এই ধরনের ইমিটেশনের যে কানেরগুলো আমরা পরি অথবা সিটি গোল্ডের যে কানেরগুলো আমরা পরলে অনেক সময় দেখবেন আমাদের কানে এই যে গুজিগুলো অনেকটা মোটা হওয়ার কারণে হোক আর যে কোনো কারণে আমাদের কানের যে ছিদ্র থাকে সেই ওইখানটায় প্রচুর ব্যথা হয়, কানটা ফুলে যায়, রক্ত বেরিয়ে যায়, অনেক সময় পুজ হয়। তাই আমরা কিন্তু তখন অনেকটা সমস্যার মধ্যেই পড়ে যাই। বন্ধুরা, যখনই দেখবেন কানের এরকম সমস্যা হচ্ছে, তখন এই কানের দুলগুলো ডাইরেক্ট না পরে একটা কাজ করে নিতে পারেন, তাহলে কিন্তু কানে কখনোই ব্যথা হবে না, রক্ত হবে না, পুজো হবে না। আমরা কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে কিন্তু এই রসুন থাকে। তো যখনই এই কানের দুলগুলো আমরা ব্যবহার করব, তখনই কিন্তু রসুনের মধ্যে এইভাবে করে ফুটিয়ে নেব। তাহলে কি হয়, এই যে কানের গুজিগুলোর মধ্যে এই যে রসুনের রসটা লেগে যাচ্ছে, রসটা লাগার ফলে এবার যখন এই কানের দুলটা আমরা পরব, তখন কিন্তু আমাদের কানের মধ্যে কোনো ধরনের ইনফেকশন হবে না, কোনো পুজ হবে না, ফুলবে না, রক্ত বেরোবে না, কোনো সমস্যাই কিন্তু আর থাকবে না। যখনই এরকম কেনা কানের পরবেন তখনই কিন্তু একটু রসুনের মধ্যে এইভাবে গুজিটাকে ঢুকিয়ে নেবেন, তাহলে কিন্তু এই গুজির মধ্যে রসুনের রসটা লেগে গেলেই আমাদের এই সমস্ত প্রবলেম থেকে আমরা রেহাই পেয়ে যাব। সোনার কানের পরলে তখন কিন্তু এই কান পাকার, কান ফোলার কোনো প্রবলেমই হয় না। প্রবলেম হয় ইমিটেশনের এই সমস্ত কানেরগুলো যখনই আমরা ব্যবহার করি। তাই আমরা ড্রেসপত্রের সঙ্গে ম্যাচিং করে তো কানের দুল কিনে আনি, কিন্তু পরতে অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে কোলগেট। তো বন্ধুরা, যখনই আমাদের কোলগেট হাফ শেষ হয়ে যায়, তখন একটা প্রবলেম হয়, এর মধ্যে অর্ধেকটা কিন্তু আছে। এক্ষেত্রে আমরা চেপে চেপে সামনের দিকে নিয়ে যাই, আবার কি হয়, সামনের দিক থেকে নিচের দিকে চলে আসে কোলগেট। তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তখন ওরা তো যেখানে সেখানে চাপ দেয়, তার ফলে কিন্তু কোলগেট আরও নিচের দিকে একেবারে চলে যায়, সেই কোলগেটটা সামনের দিকে থাকেই না। তো যখনই আমাদের প্রয়োজন হয় কোলগেটের, আমরা মুখটা খুলে বের করতে যাই, বেরিয়ে আসে না। তাই ছোট্ট একটা টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি। কি করব, এইভাবে একটা বেলুন দিয়ে এইভাবে আমরা কিন্তু একটু চেপে নেব। বন্ধুরা, এভাবে চেপে নিলে নিচের দিক থেকে সমস্ত কোলগেট কিন্তু উপরের দিকে চলে গেল। এবার এইভাবে কিন্তু থাকে না, এটা নিচের দিকে নেমে আসে। তো সেই নেমে আসার আগেই আমরা কি করব, এই যে নিচের যে অংশটা, এটাকে আমরা ফোল্ড করে নেব। বন্ধুরা, এইভাবে ফোল্ড করে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি, এইভাবে ফোল্ড করে আমরা জামা কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে, সেই ক্লিপগুলো দিয়ে এইখানটা যদি আটকে রাখতে পারি,
তাহলে কিন্তু কোলগেট আর কখনোই নিচের দিকে নেমে আসবে না। আমাদের যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো কোলগেট আমরা এখান থেকে বের করে চাপ দিলেই কিন্তু কোলগেট বেরিয়ে যাবে। তো বন্ধুরা এই কাজটা করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি আমার এই টিপসটা অনেক ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপসে। এই ধরনের সিরাপের যে শিশিগুলো হয়, সেই বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আমরা এই ধরনের ওষুধ কিন্তু এনে রাখি। বাড়িতে বড়রাও থাকলেও তাদের জন্য কিন্তু এই ধরনের যে সিরাপের শিশি অবশ্যই বাড়িতে থাকে। এবার কি হয়, একটা প্রবলেম যে আমরা যখনই ওষুধটা বের করে খাওয়ার পর যখনই এইভাবে ঢাকনাটা আটকে রাখি তখন কিন্তু এই গা বেয়ে বেয়ে ওষুধটা অনেকটা নিচের দিকে পড়ে যায়। তখন কি হয়, যে জায়গায় সিরাপের শিশিটা আমরা রাখি সেই জায়গাটা অনেকটা দাগ পড়ে যায়, অনেকটা ওষুধ পড়ে যায়, সেই জায়গাটা অনেকটা দেখতে খারাপ লাগে। তাই আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে নিতে পারি, যার ফলে এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। তো বন্ধুরা আমরা কি করতে পারি, এই ধরনের সিরাপের যে দাগ পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বেলুন। তো এই ধরনের একটা বড় বেলুন নিয়ে নিয়েছি। বড় বেলুনের সাহায্যে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। এই নিচের দিকটা কিন্তু আমরা এমনভাবে সেট করব বেলুনটা, তার জন্য কিন্তু এই ধরনের ছোট্ট বেলুন নিলে হবে না, যেহেতু এই নিচের দিকটা অনেকটা বড়, সেক্ষেত্রে একটা বড় বেলুনের প্রয়োজন আছে। এবার একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এই উপরের অংশটাকে আমি কিন্তু কেটে দিচ্ছি। বেলুনের মুখের দিকটা কেটে এবার কি করব, এবার নিচের যে অংশটা আছে বেলুনের, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো, এই যে সিরাপের যে শিশিটা আছে এই সিরাপের শিশিটাকে আমরা উবুর করে দেব। উবুর করে এইভাবে কি করব, নিচের দিকটা এই বেলুনটাকে সেট করে দিতে হবে, ঠিক কভার মতো করে এইখানটায় দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা এই ধরনের সিরাপের শিশি আনার পরই এই ধরনের কভার যদি লাগিয়ে দিতে পারেন বেলুনের, তাহলে কিন্তু সে যে জায়গাটা রাখছেন সেই জায়গাটা দেখতে খারাপ হচ্ছে না, ওষুধ পড়ে যাচ্ছে না, সেখানে বেলুন দিয়েই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিচ্ছু না, বেলুনটা কেটে নিচের দিকে কভার মতো করে দিলেই কিন্তু যে জায়গায় রাখা হচ্ছে সেখানে কোনো দাগ পড়বে না, আমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা যখনই কিছুটা ভাত আমাদের বেঁচে যায় খাওয়ার পর, আমরা কি করি, সেই ভাতটা একটা বাটিতে করে আমরা ফ্রিজের মধ্যে তুলে রাখি। অনেক সময় আমরা ডিপ ফ্রিজের মধ্যেও তুলে রাখি। তো যখনই ফ্রিজের মধ্যে ভাতটা রাখি দেখবেন ভাতটা না অনেকটা শক্ত হয়ে যায়, সেটা কিন্তু আর খাওয়া যায় না। তো আমরা কি করি, সেই ভাতটাকে আবার গরম করি। তো বন্ধুরা যে এই ভাতটাকে আমরা কিভাবে খাওয়ার উপযুক্ত করে ফেলবো তারই কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি করব, ভাত যখন শক্ত হয়ে গেছে তখন আর আমরা কিন্তু এটা খাবো না, কারণ এটা না খেয়ে অনেক সময় কি করি, ভাতের সঙ্গে ভাত মিশিয়ে দিই। তো বন্ধুরা ওই কাজটা না করেও আমরা একটা কাজ করতে পারি। তো এখানে নিয়ে নিয়েছি দুটো বরফ। তো বরফ এইভাবে ভাতের মধ্যে দিয়ে দিতে পারি। আমরা ভাতের মধ্যে দিয়ে আমরা কি করব, যদি মাইক্রোওভেন থাকে তাহলে মাইক্রোওভেনের মধ্যে দিলে ভাতটা কিন্তু একেবারে নর্মাল হয়ে যাবে। আর যদি মাইক্রোওভেন না থাকে সেক্ষেত্রে তাওয়াটা একটু গরম করবেন। গরম করার পর স্টিলের একটা বাটির মধ্যে এভাবে ভাত দিয়ে তার মধ্যে দুটো বরফ টুকরো দিয়ে দেবেন, মানে এই যে আইসের যে কিউবটা থাকে সেই কিউব দিয়ে এইভাবে একটু ঢেকে দেবেন। ঢেকে দিলে 5 থেকে 10 মিনিট পরই এই ভাতগুলো কিন্তু একেবারে ঝরঝরে নরম হয়ে যাবে, একেবারে শক্ত আর থাকবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।